উকুনের জ্বালায় কি আপনারা ঘুমাতে পাচ্ছেন না? চিন্তা করবেন না। আজ আমি এমন একটি শক্তিশালী রেমেডি বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যেই উকুন, নিকি, চামানি একদম পুরো চুলে থেকে ঝরে যাবে, আর কখনোই হবে না। খুশকির হাত থেকে রেহাই পাবেন এবং চুল খুব সুন্দর সিল্কি শাইনি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যেসব বন্ধুদের মাথায় উকুন, নিকি এবং চামানি হয়েছে, সেকেন্ডের মধ্যেই মাথা থেকে একদম পুরো ঝরে পড়ে যাবে। দেখুন, যেগুলো হচ্ছে উকুন তো মারা যাবে, নিকিগুলো কিন্তু আমাদের চুলের মধ্যে এত পরিমাণে জাপটে থাকে, আমরা হাত দিয়ে টানলেও আসে না। আজ আমি এই যে রেমেডিটা বানাচ্ছি, যদি আপনারা এই রেমেডিটা ব্যবহার করেন মাথার মধ্যে, একটা দিন রেখে দেন, পরের দিন নিকি একদম পুরো ঝরে পড়ে যাবে, চুলের মধ্যে একটুও থাকবে না। প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো আদা। আদা কিন্তু আমাদের রান্নাঘরে সবার বাড়িতেই থাকে। তো এখানে আমি আদা নিয়েছি, আদার সাথে 5টা থেকে 6টা আমি রসুন ক নিয়েছি। তো এবার এই আদা রসুন কটা ভালো করে থেতে আমি এই লিকুইডটা রেডি করে নেব। সরিষার তেল নিয়েছি, আপনারা কিন্তু খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেল অথবা নারকেল তেল, দুটোর মধ্যে যে কোনো একটাই ব্যবহার করবে। কড়াটা গরম করে নিয়েছি, গরম কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি, তো এখান থেকে আমি লিকুইডটা দিয়ে দেব, একসাথেই নিয়েছি। এখানে আমি পরিমাণটা দিলাম প্রায় 2 চামচের মতো। এখানে দেখুন আমি নিয়েছি 1 চামচ মেথি। আমি যেহেতু প্রথমত বললাম, আমি যে রেমেডিটা বানাচ্ছি শুধু যে উকুন মরবে তা কিন্তু নয়, তার সাথে আমাদের চুলটাও খুব সুন্দর সিল্কি শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে। আর মেথির গুণাগুণ আপনারা সবাই জানেন, নতুন চুল গজাতে সাহায্য করে এবং ঝরা পড়া চুল একদম পুরো আর কি বন্ধ করতে সাহায্য করে। অনেকে দেখবেন চুল কেটে কেটে যাচ্ছে, যতবার আপনারা চিরুনি দিয়ে মাথা ছানছেন ততবার গোছা গোছা চুল উঠছে। তো মেথির উপকার কিন্তু ভীষণ। যতটা পরিমাণে আপনারা মেথি দেবেন, সেই পরিমাণে কালো জিরে দিয়ে দেবেন। কালো জিরে দিলে আমাদের চুলের পুষ্টি বাড়ায় এবং চুলকে এত সুন্দর স্বাস্থ্য দেখায়, কি বলবো, চুলের গোড়া মজবুত হয় এবং খুশকির হাত থেকে কিন্তু ভীষণভাবে রেহাই পাওয়া যায়। এখানে নিয়েছি পাতিলেবু, তো পাতিলেবুর রস ঠিক আমি 1 চামচ দিয়ে দেব। আপনারা কিন্তু ডাইরেক্ট পাতিলেবুর রস মাথার মধ্যে দিতে যাবেন না, দেখবেন অনেকে স্ক্যাল্পের সঙ্গে সঙ্গে কিন্তু জ্বালা পড়া শুরু হতে পারে। তো আপনারা কিন্তু পাতিলেবুর রস যে কোনো জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করবেন। আর পাতিলেবুর রস তো যেহেতু যে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। যে উপকরণটা নিয়েছি সেটা আপনারা সবাই চেনেন, নিম পাতা। নিম পাতা কিন্তু উকুন মারার জন্য আমাদের ভীষণভাবে সাহায্য করে। তো দেখুন, এখানে আমি নিম পাতা অনেকটাই পরিমাণে কিন্তু নিয়েছি। এবারে যেটা করব, নিম পাতা থেকে এইভাবে পাতাটা ছড়ে নেব। দিদি বলো, নিম পাতা কিন্তু আমাদের ভীষণ উপকার করে। এবারে আমার যেসব বন্ধুদের বাড়ির কাছে বা হাতের কাছে নিম পাতা নেই, সেই সব বন্ধুরা নিম তেল ব্যবহার করতে পারেন। বাজারে কিন্তু নিম তেল কিনতে পাওয়া যায়, তো সেই তেলটা কিনে এনে ব্যবহার করতে পারেন। পাতা যখনই আপনারা ছড়ে নেবেন, এইভাবে কিন্তু একটু আর কি পোকামাকড় থাকে, ছোট ছোট মাকড়সা থাকে, একটু এইভাবে ঝেড়ে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। আর এই পাতার মধ্যে আমার সেরকম কিছু পোকামাকড় দেখা পাচ্ছি না, কালো পিঁমড়ে আর কি লেগেছে এক একটা। দিদি এবার জল দিয়ে দাও, ভালো করে জল দিয়ে এই পাতাগুলো ধুয়ে নেওয়া হবে। এইভাবে থেঁতে নিয়েছি। আপনারা কিন্তু মিক্স জারের মধ্যেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন বা শিলনোড়ার মধ্যেও নিতে পারেন। তো এখান থেকে আমাদের ঠিক লাগবে 4 থেকে 5 চামচ এই নিম পাতার রস। একটু করে খাও হোক। টেস্ট করবে? খাও। তুমি খাও। আমি খাবো? হ্যাঁ, তুমি আগে খাও। এখানে মেজারমেন্ট করেই দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। 5 চামচ আমি নিম পাতার রস দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, এখন আর কি যে কটা উপকরণ মিশিয়েছি, লো টু মিডিয়াম আঁচে আঁচটা রেখেছিলাম। এবারে মাঝারি আঁচে আমি 4 থেকে 5 মিনিট প্রত্যেকটা উপকরণ ভালো করে ফুটিয়ে নেব। এ তো পুরো খিরাবো। বাবা, এ তো উকুন থাকবে না। উকুন থাকবে না, অথচ আমাদের চুলটাই ভালো থাকবে, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাবে। যেহেতু দেখে আমার মাথা কামড়াচ্ছে। দেবো নাই বলো।
কত সুন্দর সেন্ট লাগছে দিদি, সেন্টটা কেমন বার হচ্ছে বলো? 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এখানে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির মধ্যে এই তেলটাকে দিয়ে দেব। তেলের কালারটা দেখো না কত সুন্দর। হ্যাঁ, আর খুব সুন্দর সেন্ট বার হয়েছে বলো দিদি। হ্যাঁ, উকুন হলে মাথায় এত কামড়ায় সত্যিকারে সহ্য করা যায় না। হ্যাঁ, এটা খুব কি কামড়ায়। এটা কিন্তু ঠিক বলেছো। যেসব বন্ধুদের মাথায় উকুন আছে এখনকার সময়ে, আগেকার সময়ের মতো তো অত নয়, তবুও দেখবেন যারা স্কুল যাচ্ছে, একজনের মাথায় আর কি হতে হতে দেখবেন বাড়ি গোটার মাথা হয়ে গেছে। আর উকুনের কামড়ানি এমন একটা, মানে যদি আপনারা রাস্তাঘাটে বার হন বা কোথাও যাচ্ছেন, ও এমন ভাবেই কামড়াবে, সবার সামনে কিন্তু চুলকাতেই হবে, হাত দিতেই হাত হবে। দিতেই হবে মাথার মধ্যে। তো সব সহ্য করা যায় কিন্তু উকুনের কামড়ানিটা সত্যি একদমই সহ্য করা যায় না। তো আমি এই যে রেমেডিটা ঘরোয়াভাবে বানাচ্ছি, না আপনারা মানে ব্যবহার তো আমি অবশ্যই বলে দেবো রেমেডিটা বানানো হয়ে গেলে। তবে কিন্তু আমার কথা মতো আমি যে কটা উপকরণ দিচ্ছি আপনারা সেম ভাবে যদি পরিমাণ আর উপকরণ দেন, আপনাদের কারোর মাথায় আর উকুন নিকি চামানি, সব থেকে বড় কথা যেটা হচ্ছে নিকি নিকি যে ঝরে যাওয়ার ব্যাপারটা আছে, মাথা থেকে একদম যেতেই চায় না। আর উকুন চলে গেলে দেখবেন নিকি কিছুদিন বাদে আবার ফুটে উকুনে পরিণত হবে। তো সেক্ষেত্রে বলছি নিকি একটুও বলে থাকবে না। এই রেমেডিটা ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, একটুও বলে গরম থাকলে হবে না। আর আমি এখানে যে রেমেডির পরিমাণটা বানিয়েছি, না হলেও কিন্তু 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আমি বলে দেবো সপ্তাহে কদিন কদিন ব্যবহার করবেন। এবার দেখুন কেমন ভাবে দেবো, দেখুন দিদি এটা ধরো, বাটিটা দাও, ধরো। আমার কাছে দাও। ঠিক কিন্তু উকুন থাকে একদম পুরো শীতের এই দেখো, গোড়ায়। এই উকুন উকুন উকুন। হ্যাঁ, এই তো উকুন। উকুন না গো দি, হ্যাঁ, এই তো এই তো। ও আমি আর তুলবো না জানো দি, আচ্ছা। ও তোমার অটোমেটিক আর কি মারা যাবে। জাস্ট এইভাবে বাছা কেটে কেটে দিয়ে দেবেন। আর যেহেতু নিকির কথা বলছিলাম, তো তো সেজন্য কিন্তু চুলের গোড়ায় অবশ্যই দিতে হবে, কারণ নিকিগুলো কিন্তু চুলের গোড়ার মধ্যে জাপটে থাকে। তো এইভাবেই ভালো করে চুলের গোড়ায় দিয়ে দিতে হবে। ভালো করে দাও ওই গোড়ায়। এইটা কিন্তু চুলের আগার থেকে গড়াটা মেন, কারণ যেহেতু নিকিগুলো চুলের গড়ায় থাকে, স্ক্যাল্পের সাথে একদম পুরো জাপটে থাকে, আমাদের রক্ত খেয়ে নেয়, অনেকে বলে বুদ্ধি খেয়ে নেয়। তো যাই হোক, তো এইভাবে কিন্তু স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে দিতে হবে। এবং এটা যে শুধু উকুন মারা যাবে তা কিন্তু নয়, যদি আপনাদের চুলের মধ্যে খুশকি হয় সেটা রিমুভ করতে পারবেন, এবং চুলটাকে এত সুন্দর সিল্কি শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনারা কিন্তু এই রেমেডি তেলটা অনেক দিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা একটু বলে নষ্ট হবে না, ফ্রিজে রাখারও দরকার নেই। দুদিন ছাড়াছাড়ি আপনারা স্নান করার ঠিক আধ ঘন্টার আগে মাথার মধ্যে দেবেন, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে খুব সুন্দরভাবে কিন্তু কুইক কাজ করবে। সাধারণত 1 সপ্তাহ যদি আপনারা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের মাথার মধ্যে একটুও বলে উকুন নিকি চামানি কিছুই থাকবে না, অযথা আমাদের চুলটা ভালো থাকবে, যেহেতু রেমেডিটা বানিয়েছি এর মধ্যে ভালো ভালো উপকরণ দিয়েছি। তো দিদি বলো। তোমার এই রেমেডিটা প্রসেসটা কেমন লাগলো বলো। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, একদম পুরো ন্যাচারাল জিনিস দিয়েই বানিয়েছি। তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ব্যবহার করে বানিয়ে ব্যবহার করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।